أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم পড়ছি ইসলাম ও নৈতিক শিক্ষা আকলাক পাঠ ৬ আমানত। আমানত আরবি শব্দ, এর অর্থ গচ্ছিত রাখা, নিরাপদ রাখা। সাধারণত কারো নিকট কোনো অর্থ সম্পদ কথা গচ্ছিত রাখাকে আমানত বলা হয়। তবে ব্যাপকার্থে শুধু ধন সম্পদ নয়, বরং যে কোনো জিনিস গচ্ছিত রাখাকে আমানত বলে। একজনের জান, মাল, সম্মান, কথা, প্রতিজ্ঞা সবকিছুই অন্যের নিকট আমানত স্বরূপ। যিনি গচ্ছিত সম্পদ যথাযথভাবে সংরক্ষণ করেন এবং তা প্রকৃত মালিকের নিকট ফিরিয়ে দেন, তাকে বলা হয় আমিন বা আমানতদার। আমানতের বিপরীত হলো খেয়ানত। খেয়ানত অর্থ আত্মসাৎ করা, ক্ষতি সাধন করা, ভঙ্গ করা। আমানতকৃত দ্রব্য বা বিষয় যথাযথভাবে প্রকৃত মালিকের নিকট ফিরিয়ে না দিয়ে আত্মসাৎ করাকে খেয়ানত বলে। যে ব্যক্তি গচ্ছিত জিনিসের খেয়ানত করে তাকে খাইন বলা হয়। আমানত রক্ষার গুরুত্ব। আমানত রক্ষা করা আকলাকে হামিদার অন্যতম গুরুত্বপূর্ণ দিক। সচ্চরিত্র ব্যক্তির মধ্যে আমানতদারি বিশেষভাবে বিদ্যমান থাকে। আমানত রক্ষা করা আল্লাহ তাআলার নির্দেশ। আল কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, নিশ্চয়ই আল্লাহ তোমাদের আদেশ দিচ্ছেন আমানত সমূহ তার মালিকের নিকট প্রত্যাবর্তন করতে। সূরা আন-নিসা আয়াত ৫৮। আমানত রক্ষা করা মুমিনের জন্য আবশ্যক। প্রকৃত মুমিন ব্যক্তি কোনো অবস্থাতেই আমানতের খেয়ানত করে না। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যার মধ্যে আমানতদারি নেই তার ঈমান নেই। মুসনাদে আহমদ। আমানত রক্ষা করা ঈমানের অঙ্গস্বরূপ। আমানতের খেয়ানত করা ঈমানদারদের বৈশিষ্ট্য নয়, বরং এটি মুনাফিকের চিহ্ন। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন আমানতদারির মূর্ত প্রতীক। ঘোর শত্রুরাও তাকে আমানতদার হিসাবে জানত। তার নিকট তাদের মূল্যবান ধন সম্পদ আমানত রাখত। তাকে তারা আল আমিন বা বিশ্বাসী তথা আমানতদার নামে ডাকত। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও সারা জীবন আমানত রক্ষা করে চলেছেন। এমনকি হিজরতের সময় মক্কার কাফিররা যখন তাকে হত্যা করতে বের হয়, তখনও তিনি আমানতের কথা ভোলেননি। তিনি তাদের গচ্ছিত সম্পদ প্রকৃত মালিকের নিকট ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করেছিলেন। ইসলামী জীবন দর্শনে আমানত রক্ষা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমানতের খেয়ানত করা সম্পূর্ণরূপে নিষিদ্ধ, হারাম। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর হাদিসে এসেছে, খেয়ানত করা মুনাফিকদের অন্যতম নিদর্শন স্বরূপ। আল্লাহ তাআলা খেয়ানতকারীর প্রতি অসন্তুষ্ট। মহান আল্লাহ বলেন, নিশ্চয় আল্লাহ তাআলা খেয়ানতকারীদের পছন্দ করেন না। সূরা আল আনফাল আয়াত ৫৮। খেয়ানত মানুষের পার্থিব জীবনেও বিপর্যয় ডেকে আনে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমানতদারি সচ্ছলতা ও খেয়ানত দারিদ্র্য ডেকে আনে। মুসনাদে শিহাব আল কায়াজি। খেয়ানতকারী মানুষের আস্থা ও বিশ্বাস ভঙ্গ করে। লোকেরা তাকে ঘৃণা করে, এড়িয়ে চলে। তার সাথে ব্যবসা বাণিজ্য লেনদেন করতে আগ্রহী হয় না। ফলে খেয়ানতকারী আর্থিকভাবেও বিপর্যস্ত হয়ে পড়ে। আমানতের ক্ষেত্র। কারো নিকট কোনো দ্রব্য বা জিনিস গচ্ছিত রাখা হলে তা অবশ্যই যথাযথভাবে সংরক্ষণ করতে হবে। গচ্ছিত দ্রব্য কোনরূপ পরিবর্তন করা যাবে না, তা নিজ কাজে ব্যবহার করা যাবে না, বরং প্রকৃত মালিক যখন চাইবে তখনই তা ফিরিয়ে দিতে হবে। এটাই আমানতের ইসলামী নীতি ও পদ্ধতি। আমানতের ক্ষেত্র অত্যন্ত ব্যাপক। শুধু ধন সম্পদই আমানত নয়, বরং কথা, কাজ, মান সম্মানও আমানত হতে পারে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন কোনো লোক কথা বলে প্রত্যাখ্যান করে, তখন সে কথাও এক প্রকার আমানত স্বরূপ। আবু দাউদ। অর্থাৎ কেউ বিশ্বাস করে কোনো কথা বললে এবং তা গোপন রাখতে বললে সে কথাও আমানত স্বরূপ।
সে কথা অন্যের নিকট বলে ফেললে আমানতের খেয়ানত করা হয়। ইসলামে মানুষের প্রতিটি দায়িত্ব ও কর্তব্যই আমানত স্বরূপ। ব্যক্তিগত কাজের পাশাপাশি মানুষকে আরও বহু দায়িত্ব পালন করতে হয়। মানুষের এসব পারিবারিক, সামাজিক, রাজনৈতিক, জাতীয়, আন্তর্জাতিক দায়িত্ব আমানত হিসাবে গণ্য। নিম্নে আমানতের কতিপয় ক্ষেত্র উল্লেখ করা হলো। মাতা-পিতার নিকট সন্তান আমানত স্বরূপ। সন্তানকে সুষ্ঠুভাবে প্রতিপালন করা, তাদের সুশিক্ষা দিয়ে বড় করে তোলা তাদের দায়িত্ব। সন্তানের নিকট মাতা-পিতা আমানত। মাতা-পিতার আনুগত্য করা, তাদের সেবা করা সন্তানের কর্তব্য ও আমানত। শিক্ষকের নিকট ছাত্রছাত্রী আমানত। তাদের সুশিক্ষা দেওয়া আমানত স্বরূপ। ছাত্রছাত্রীদের নিকট বিদ্যালয়ের সব আসবাবপত্র আমানত। এগুলোর যথাযথ রক্ষণাবেক্ষণ করা তাদের কর্তব্য। শিক্ষকদের সম্মান করা, সুন্দরভাবে পড়াশোনা করা ইত্যাদিও শিক্ষার্থীদের নিকট আমানত স্বরূপ। কোনো প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীদের নিকট ওই প্রতিষ্ঠান আমানত স্বরূপ। ওই প্রতিষ্ঠানের সবকিছু রক্ষণাবেক্ষণ করা তাদের কর্তব্য। সরকারের নিকট রাষ্ট্রের সকল সম্পদ ও জনগণের অধিকার আমানত স্বরূপ। এগুলোর সুষ্ঠু ব্যবহার না করা খেয়ানত হিসাবে গণ্য। জনগণের নিকট রাষ্ট্র আমানত স্বরূপ। রাষ্ট্রের স্বাধীনতা রক্ষা করা, জাতীয় উন্নয়নের চেষ্টা করা জনগণের কর্তব্য। রাষ্ট্রীয় সম্পদের অপচয় করা খেয়ানত হিসাবে গণ্য। আমানত একটি মহৎ গুণ। নিজ নিজ দায়িত্ব ও কর্তব্য যথাযথভাবে পালন করার মাধ্যমে মানুষ আমানত রক্ষা করতে পারে। আমরা আমাদের দায়িত্ব ও কর্তব্য পালন করে আমানত রক্ষা করতে সচেষ্ট হব। পাঠ ৭, মানব সেবা। পরিচয়। মানব সেবা বলতে মানুষের সেবা করা, পরিচর্যা করা, যত্ন নেওয়া, সাহায্য সহযোগিতা করা ইত্যাদি বোঝায়। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল মানুষের সেবা করা মানব সেবার আওতাভুক্ত। মানুষ হলো আশরাফুল মাখলুকাত বা সৃষ্টির সেরা। আসমান ও জমিনে যা কিছু রয়েছে আল্লাহ তাআলা সব কিছুই মানুষের জন্য সৃষ্টি করেছেন। মানুষের কর্তব্য হলো এসব সৃষ্টির প্রতি সদয় হওয়া ও তাদের সাথে যথাযথ ব্যবহার করা। পাশাপাশি অন্য মানুষের প্রতি সাহায্য সহযোগিতা ও সহানুভূতি প্রদর্শন করাও মানুষের অন্যতম দায়িত্ব। কেননা পরস্পরের সেবা ও সহযোগিতার মাধ্যমেই বিশ্বে শান্তি ও শৃঙ্খলা বজায় রাখা সম্ভব হয়। ইসলামে সব রকমের হক বা অধিকার দুই ভাগে বিভক্ত। তা হলো হাক্কুল্লাহ ও হাক্কুল ইবাদ। হাক্কুল্লাহ হলো আল্লাহ তাআলার হক, সব রকমের ইবাদত, প্রশংসা, তাসবিহ, তাহলিল এর অন্তর্ভুক্ত। আর হাক্কুল ইবাদত হলো বান্দার হক। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল মানুষকে ভালোবাসা, সকলের সেবা করা, সাহায্য সহযোগিতা করা হাক্কুল ইবাদের অন্তর্ভুক্ত। মানব সেবা হলো হাক্কুল ইবাদের অন্যতম দিক। গুরুত্ব। মানব সেবা আখলাকে হামিদার অন্যতম বিষয়। মানব সেবা মানুষের উন্নত চরিত্রের পরিচায়ক। যে ব্যক্তি মানুষের সেবা করেন তিনি মহৎ প্রাণ, সমাজে তিনি বিশেষ মর্যাদার অধিকারী। আল্লাহ তাআলাও এরূপ ব্যক্তিকে ভালোবাসেন। যিনি মানুষের সেবা, সাহায্য সহযোগিতা করেন আল্লাহ তাআলাও তাকে সাহায্য ও দয়া করেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি মানুষের প্রতি দয়া করে না আল্লাহ তার প্রতি দয়া করে না। বুখারী। অন্য হাদিসে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা পৃথিবীবাসীর প্রতি অনুগ্রহ করো, তাহলে যিনি আসমানে আছেন তিনি তোমাদের প্রতি দয়া করবেন। তিরমিজি। অন্য একটি হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বান্দা যতক্ষণ তার ভাইয়ের সাহায্যরত থাকে ততক্ষণ আল্লাহ তাকে সাহায্য করতে থাকেন। মুসলিম। বস্তুত সকল মানুষ ভাই ভাই, সকলেই আদম আলাইহিস সালামের সন্তান। সুতরাং যে ব্যক্তি অন্য ভাইয়ের সাহায্য করে আল্লাহ তাআলাও সে ব্যক্তির সাহায্য করেন, তার বিপদ-আপদ দূর করেন। মানব সেবা করা মুমিনের অন্যতম গুণ। মুমিন ব্যক্তি সর্বদাই অন্য মানুষের খেদমতে নিয়োজিত থাকেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এ সম্পর্কে নির্দেশ দিয়ে বলেছেন, তোমরা ক্ষুধার্তকে খাদ্য দাও, রোগন ব্যক্তির সেবা করো,
বন্দীকে মুক্ত করো এবং ঋণগ্রস্তকে ঋণ মুক্ত করো। বুখারী। নানাভাবে মানুষের সেবা করা যায়। ক্ষুধার্তকে অন্নদান, বস্ত্রহীনকে বস্ত্রদান, অসহায়কে আশ্রয় দান, রোগীর সেবা করা, নিঃস্ব দুস্থদের আর্থিক সাহায্য করার মাধ্যমে মানব সেবা করা যায়। ছোট ও বৃদ্ধদের সাহায্য করা, মায়া মমতা প্রদর্শন করা, তাদের প্রতি ভালোবাসা দেখানো মানব সেবার অন্তর্ভুক্ত। মানব সেবার প্রতিদান সীমাহীন। আল্লাহ তাআলা শেষ বিচারের দিন মানুষের সেবাকারীকে প্রকৃত পুরস্কার ও নিয়ামত দান করবেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোনো মুসলমান অন্য মুসলমানকে কাপড় দান করলে আল্লাহ তাআলা তাকে জান্নাতের পোশাক দান করবেন। ক্ষুধার্তকে খাদ্য দান করলে আল্লাহ তাআলা তাকে জান্নাতের সুস্বাদু ফল দান করবেন। কোনো তৃষ্ণার্ত মুসলমানকে পানি পান করালে আল্লাহ তাআলা তাকে জান্নাতের সিলমোহরকৃত পাত্র থেকে পবিত্র পানীয় পান করাবেন। আবু দাউদ। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানব সেবার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে গেছেন। ছোট বড়, ধনী গরিব, মুসলিম অমুসলিম সকলকেই তিনি সাহায্য সহযোগিতা করতেন। সকলের খোঁজ খবর নিতেন। বিপদগ্রস্ত অভাবীদের সহায়তা করতেন। তার দয়া মায়া ও সহানুভূতি থেকে তার চরম শত্রু বঞ্চিত হতো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর জীবনী পাঠ করলে আমরা এরূপ বহু দৃষ্টান্ত দেখতে পাই। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কষ্টদানকারী বুড়ির ঘটনা আমরা সবাই জানি। এক কাফির বৃদ্ধা প্রতিদিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চলার পথে কাঁটা বিছিয়ে রাখত। এতে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পথ চলতে কষ্ট হতো। তারপরও তিনি বুড়িটিকে কিছু বলতেন না। একদিন তিনি পথে কাঁটা দেখলেন না। দয়ালু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভাবলেন, নিশ্চয়ই বুড়ি অসুস্থ, এই জন্য পথে কাঁটা দিতে পারেনি। তিনি খুঁজে বুড়ির বাড়ি গেলেন। গিয়ে দেখলেন বুড়ি সত্যি অসুস্থ, তার সেবা করারও কেউ নেই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুড়ির শিয়রে বসলেন, তার সেবা যত্ন করলেন। ফলে বুড়ি ভালো হয়ে উঠল। সে তার অপকর্মের জন্য লজ্জিত হলো। সে আর কোনোদিন পথে কাঁটা দেয়নি। সকল মানুষের সাহায্য সহযোগিতা করা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ। আমাদের তিনি এই জন্য অনুপ্রাণিত করে গেছেন। সুতরাং আমাদের উচিত যথাসম্ভব সকল মানুষের সেবা করা। পাঠ ৮। ভ্রাতৃত্ববোধ ও সাম্প্রদায়িক সম্প্রীতি। ভ্রাতৃত্ববোধ হল ভ্রাতৃত্বসুলভ অনুভূতি প্রকাশ, অর্থাৎ কোনো ব্যক্তির উপরে অপর ব্যক্তিকে ভাইয়ের ন্যায় মনে করা, ভ্রাতৃসুলভ আচার আচরণ করা। সহোদর ভাইয়ের সাথে আমরা ভালো ব্যবহার করি, সবসময় তাদের কল্যাণ কামনা করি, তাদের জন্য নিজেদের নানা স্বার্থ ত্যাগ করি, তাদের সাহায্যে এগিয়ে আসি। তেমনিভাবে দুনিয়ার সকল মানুষের প্রতি এরূপ মনোভাব পোষণ ও নিজ কর্মের মাধ্যমে এর প্রমাণ উপস্থাপনই হল ভ্রাতৃত্ববোধ। আর সাম্প্রদায়িক সম্প্রীতি হল নানা সম্প্রদায়ের মানুষের মধ্যকার সম্প্রীতি ও ভালোবাসা। আমাদের সমাজে বহু ধর্ম, বর্ণ, ভাষা ও জাতির লোক বাস করে। তারা এক একটি সম্প্রদায়। সমাজে বসবাসরত এসব সম্প্রদায়ের মধ্যে পরস্পর ঐক্য, সংহতি ও সহযোগিতার মনোভাবই হল সাম্প্রদায়িক সম্প্রীতি। মানব সমাজে শান্তি প্রতিষ্ঠায় ভ্রাতৃত্ববোধ ও সাম্প্রদায়িক সম্প্রীতির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নৈতিক ও মানবিক মূল্যবোধ সম্পন্ন ব্যক্তিগণ নিজ জীবনে যথাযথভাবে এগুলোর অনুশীলন করে থাকেন। ভ্রাতৃত্ববোধ ও সাম্প্রদায়িক সম্প্রীতি না থাকলে কোনো জাতি উন্নতি করতে পারে না। এতদূর ভয়ের অনুপস্থিতিতে দেশে শান্তি শৃঙ্খলা বিনষ্ট হয়, জাতির উন্নতি বাধাগ্রস্ত হয়, এমনকি দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব হুমকির সম্মুখীন হয়। ভ্রাতৃত্ববোধ মানুষকে ত্যাগের মহিমায় উজ্জীবিত করে, মানুষের মধ্যে সহযোগিতা, সহমর্মিতা ইত্যাদি গুণের বিকাশ ঘটায়। ফলে মানব সমাজে ঐক্য ও শৃঙ্খলা প্রতিষ্ঠিত হয়। অন্যদিকে ভ্রাতৃত্ববোধ না থাকলে মানুষ একে অন্যকে ভালোবাসে না, অন্যের কল্যাণ কামনা করে না, বরং নিজ স্বার্থ হাসিলের জন্য অন্যের প্রতি অন্যায়, অত্যাচার ও নির্যাতন করতেও দ্বিধাবোধ করে না। সাম্প্রদায়িক সম্প্রীতি মানুষের মধ্যে ধৈর্য, সহনশীলতা, পরম সহিষ্ণুতা ইত্যাদি গুণের বিকাশ ঘটায়,
মানুষ একে অন্যকে শ্রদ্ধা করতে শিখে। বিভিন্ন ধর্মের, জাতির ও সম্প্রদায়ের মানুষ একত্রে বসবাসের ফলে দেশীয় সভ্যতাও উন্নততর হয়। সকলের প্রচেষ্টায় দেশ ও জাতি উন্নতির শীর্ষে আরোহণ করে। পক্ষান্তরে সাম্প্রদায়িক সম্প্রীতি না থাকলে দেশে মারামারি, হানাহানি সূত্রপাত ঘটে। অনেক সময় গৃহযুদ্ধও শুরু হয়। নিজ সম্প্রদায়ের স্বার্থের জন্য দেশের স্বার্থ জলাঞ্জলি দিতেও মানুষ কুণ্ঠিত হয় না। বস্তুত দেশের শান্তি ও উন্নতির জন্য ভ্রাতৃত্ববোধ ও সাম্প্রদায়িক সম্প্রীতি অপরিহার্য উপাদান। ইসলামে ভ্রাতৃত্ববোধ ও সাম্প্রদায়িক সম্প্রীতি। ইসলাম কল্যাণের ধর্ম। এর সকল শিক্ষা ও আদর্শ মানবজাতির জন্য চিরকল্যাণকর। এজন্য ভ্রাতৃত্ববোধ ও সাম্প্রদায়িক সম্প্রীতির ক্ষেত্রেও ইসলাম সুস্পষ্ট ঘোষণা প্রদান করেছে। ইসলামে এতদ ভয়, বৈশিষ্ট্য ও গুণ অনুশীলনের জন্য সকলকে নির্দেশনা প্রদান করা হয়েছে। ইসলামে সকল মুসলমান ভাই ভাই। মুসলমানগণ বিশ্বের যে প্রান্তেই থাকুক, সে কালো হোক বা সাদা, ধনী হোক কিংবা গরিব, সকলেই ভাই ভাই। আল্লাহ তাআলা বলেন, মুমিনগণ তো পরস্পর ভাই ভাই। সূরা আল হুজুরাত আয়াত 10। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এক মুসলমান অপর মুসলমানের ভাই। বুখারী। বিশ্বের সকল মুসলমান ভ্রাতৃত্ব বন্ধনে আবদ্ধ। তারা পরস্পরের প্রতি ভ্রাতৃত্বসুলভ আচরণ করবে, এটাই ইসলামের শিক্ষা। একটি হাদিসে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসলমানদের এই ভ্রাতৃত্বের স্বরূপ তুলে ধরেছেন। তিনি বলেন, তুমি মুমিনগণকে পারস্পরিক করুণা প্রদর্শন, সম্প্রীতি, ভালোবাসা ও সহানুভূতি প্রদর্শনের ব্যাপারে একটি দেহের মতো দেখতে পাবে। যখন দেহের একটি অঙ্গ কষ্ট পায়, তখন গোটা দেহই জ্বর ও নিদ্রাহীনতার মাধ্যমে এর প্রতি সাড়া দেয়। বুখারী ও মুসলিম। মুসলমানদের এ পারস্পরিক ভ্রাতৃত্ব হলো ইসলামী ভ্রাতৃত্ব। ফলে দুনিয়ার দূরতম প্রান্তে কোনো মুসলমান কষ্টে পতিত হলে অন্য মুসলমানও তার সমব্যথী হয়, তার সাহায্যে এগিয়ে আসে। মুসলমানদের পারস্পরিক ভ্রাতৃত্বের পাশাপাশি ইসলাম আরও এক প্রকার ভ্রাতৃত্ববোধের শিক্ষা প্রচার করেছে। এটি হলো বিশ্ব ভ্রাতৃত্ব। অর্থাৎ ইসলামের মতে বিশ্বের সকল মানুষ পরস্পর ভাই ভাই। এতে দেশ, জাতি, ভাষা ও বর্ণের কোনো পার্থক্য নেই। বরং জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল মানুষ ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ। এই ভ্রাতৃত্ব হলো মানুষের মৌলিক ভ্রাতৃত্ব। সৃষ্টিগতভাবে মানুষ এই ভ্রাতৃত্ব বন্ধনে আবদ্ধ। কোনো মানুষই এই ভ্রাতৃত্ববোধ লঙ্ঘন করতে পারে না। আল্লাহ তাআলা বলেন, হে মানব মণ্ডলী, আমি তোমাদের একজন পুরুষ ও একজন নারী থেকে সৃষ্টি করেছি, আর তোমাদের বিভিন্ন সম্প্রদায় ও গোত্রে বিভক্ত করেছি, যাতে তোমরা পরস্পর পরিচিত হতে পারো। সূরা আল হুজুরাত আয়াত 13। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সকল মানুষই আদম আলাইহিস সালামের বংশধর, আর আদম মাটি থেকে সৃষ্টি। তিরমিজি। প্রকৃতপক্ষে পৃথিবীতে সকল মানুষ আদি পিতা হযরত আদম আলাইহিস সালাম ও আদি মাতা হযরত হাওয়া আলাইহিস সালাম এর সন্তান। এই হিসাবে সকল মানুষই একই বংশের, একই মর্যাদার ও পরস্পর ভাই ভাই। সুতরাং জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলের প্রতি ভ্রাতৃত্বসুলভ আচরণ করতে হবে। সকলকে ভাইয়ের মমতায় দেখতে হবে। বিপদে আপদে এগিয়ে আসতে হবে। অন্য ধর্ম বা অন্য জাতি বলে কোনো মানুষের প্রতি অবিচার করা যাবে না। বরং সর্বদা মনে রাখতে হবে যে সকল মানুষের মূলই এক এবং সৃষ্টিগতভাবে সকলেই ভাই ভাই। ইহকালীন শান্তির জন্য ভ্রাতৃত্ববোধের পাশাপাশি সাম্প্রদায়িক সম্প্রীতিও বজায় রাখা অপরিহার্য। সমাজে বসবাসরত সকল সম্প্রদায়ের মানুষের সাথে ভালো ব্যবহার করতে হবে। নিজ সম্প্রদায়ের বাইরের অন্য সম্প্রদায়ের লোকদের সাথেও সদাচরণ করতে হবে। তাদের সাহায্য সহযোগিতা করতে হবে। তাদের বিপদে আপদে এগিয়ে আসতে হবে। পারস্পরিক মারামারি, হানাহানির পরিবর্তে শান্তি স্থাপনে এগিয়ে আসতে হবে। আল্লাহ তাআলা বলেন, তাদের অধিকাংশ গোপন পরামর্শে কোনো কল্যাণ নেই, বরং কল্যাণ আছে যে দান, খয়রাত, সৎ কাজ ও মানুষের মধ্যে শান্তি স্থাপনের নির্দেশ দেয় তাতে।
আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় যে এরূপ করবে, আমি অবশ্যই তাকে মহা পুরস্কার দান করব। সূরা আন-নিসা আয়াত 114। মানুষের মধ্যে শান্তি স্থাপন করা অত্যন্ত পুণ্যের কাজ, এতে আল্লাহ তাআলা খুশি হন। আমরা মুসলমান, আমাদের সমাজে অমুসলিম সম্প্রদায়ের বহু লোক বসবাস করেন। এদের কেউই আমাদের সহপাঠী, কেউই সহকর্মী, কেউই খেলার সাথী, কেউ বা প্রতিবেশী, আবার কেউ শিক্ষক, বন্ধু বান্ধব, পরিচিত জন। তাদের সকলের সাথেই ভালো ব্যবহার করতে হবে, কেননা তারা সকলেই আল্লাহ তাআলার সৃষ্টি। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সমগ্র সৃষ্টি আল্লাহর পরিজন, সুতরাং আল্লাহর নিকট সর্বাধিক প্রিয় ওই ব্যক্তি যে তার পরিজনের প্রতি অনুগ্রহ করে। বাইহাকি। অমুসলিম সম্প্রদায়কে তাদের ধর্ম পালনে স্বাধীনতা দিতে হবে। তাদের ধর্মগ্রন্থ, উপাসনালয়, ধর্মীয় আচার অনুষ্ঠান নিয়ে ঠাট্টা বিদ্রূপ করা যাবে না। ধর্ম পালনে তাদের বাধা দেওয়া যাবে না। আল্লাহ তাআলা বলেন, তোমাদের দিন তোমাদের, আমার দিন আমার। সূরা আল কাফিরুন আয়াত 6। অন্য আয়াতে এসেছে, দিনের ব্যাপারে কোনো জবরদস্তি নেই। সূরা আল বাকারা আয়াত 256। ধর্মীয় স্বাধীনতা দানের পাশাপাশি অন্যান্য ক্ষেত্রেও সম্প্রীতি বজায় রাখতে হবে। এই জন্য তাদের প্রতি কোনরূপ অন্যায় অত্যাচার করা যাবে না। তাদের সম্পদ দখল করা যাবে না, বরং তাদের জান-মাল ইজ্জত সংরক্ষণ করতে হবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এ বিষয়ে মুসলিমগণকে কঠোরভাবে সতর্ক করে দিয়েছেন। তিনি বলেছেন, যে ব্যক্তি কোনো চুক্তিবদ্ধ অমুসলিমকে হত্যা করল, সে জান্নাতের সুঘ্রাণও পাবে না, অথচ 40 বছরের দূরত্বে থেকেও জান্নাতের সুঘ্রাণ পাওয়া যায়। বুখারী। অন্য হাদিসে তিনি বলেন, সাবধান, যে ব্যক্তি কোনো চুক্তিবদ্ধ অমুসলিম নাগরিকের প্রতি অত্যাচার করে অথবা তাকে তার অধিকার থেকে কম দেয়, কিংবা ক্ষমতা বহির্ভূতভাবে কোনো কাজ চাপিয়ে দেয় বা জোরপূর্বক তার কোনো সম্পদ নিয়ে যায়, তবে কিয়ামতের দিন আমি সে ব্যক্তির প্রতিদানকারী হব, অর্থাৎ অমুসলিমদের পক্ষ অবলম্বন করব। আবু দাউদ। ইসলাম সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার জন্য নানা বিষয়ে নির্দেশ প্রদান করেছে। আমাদের উচিত জীবনের সকল অবস্থায় এসব নির্দেশ অনুসরণ করা। ভ্রাতৃত্ববোধ ও সামাজিক সম্প্রীতির আদর্শে সকলে পরিচালিত হলে এই গোটা বিশ্ব শান্তিময় হয়ে উঠবে। পাঠ 9, নারীর প্রতি সম্মানবোধ। নারীর প্রতি সম্মানবোধ আখলাকে হামিদার অন্যতম। এটি একটি মহৎ গুণ। নারীর প্রতি সম্মানবোধ ব্যাপক অর্থবোধক। সাধারণ অর্থে এটি নারীকে সম্মান প্রদর্শনের অনুভূতি বা মনোভাবকে বুঝিয়ে থাকে। আর ব্যাপক অর্থে নারীর প্রতি সম্মানবোধ হল নারী জাতির প্রতি সম্মানজনক মনোভাব। যেমন সৃষ্টির বিচারে নর ও নারীর সম্মান, অধিকার ও মর্যাদা প্রদান, নারী বলে কাউকে ছোট মনে না করা, নারী হিসাবে কাউকে ঠাট্টা বিদ্রূপ না করা, বরং যথাযথভাবে তাদের প্রাপ্য অধিকার ও মর্যাদা প্রদান করা, তাদের কাজ করার সুযোগ প্রদান করা, তাদের মাল সম্পদ ইজ্জত সম্মানের সংরক্ষণ করা ইত্যাদি নারীর প্রতি সম্মান বোধের প্রকৃত উদাহরণ। গুরুত্ব ও তাৎপর্য। ইসলামে নারীদের প্রভূত সম্মান দেওয়া হয়েছে। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর আবির্ভাবের পূর্বে সারা বিশ্বজগৎ, বিশেষ করে আরব সমাজ অজ্ঞতা ও বর্বরতার অন্ধকারে নিমজ্জিত ছিল। সে সময় নারীদের কোনো মান মর্যাদা ছিল না, তাদের কোনরূপ অধিকার ছিল না। সে সময় নারীদের দ্রব্য সামগ্রী মনে করা হতো, তাদের কৃতদাসী হিসাবে বাজারে কেনাবেচা করা হতো। তারা ছিল ভোগ্যপণ্য, আনন্দদায়ক প্রেমদায়িনী, সকল ভাঙনের উৎস, নরকের দরজা, অনিবার্য পাপ ইত্যাদি নামে খ্যাত। এমনকি কোনো সভ্যতায় তাদের বিষধর সাপের সাথে তুলনা করা হতো। অনেক সময় নারীদের মানুষ হিসাবে গণ্য করা হতো না। তৎকালীন আরবের লোকেরা কন্যা সন্তানের জন্মকে অপমানজনক মনে করত ও কন্যা শিশুকে জীবন্ত কবর দিত। আল কোরআনে আল্লাহ তাআলা তাদের এই হীন কাজের কথা উল্লেখ করেছেন। আল্লাহ বলেন,
যখন তাদের কাউকে কন্যা সন্তানের সুসংবাদ দেওয়া হয় তখন তার মুখমণ্ডল কালো হয়ে যায় এবং সে অসহনীয় মনস্তাপে ক্লিষ্ট হয়। সূরা আন নাহল আয়াত ৫৮। ইসলাম নারীদের এহেন অপমানকর অবস্থা থেকে মুক্তি দান করেছে। ইসলামী সর্বপ্রথম নারীদের অধিকার ও মর্যাদা দান করেছে। জীবনের নানা ক্ষেত্রে নারীদের অবদান ও ভূমিকার স্বীকৃতি প্রদান করেছে। মানুষকে নারীর প্রতি সম্মান বোধের আদেশ করেছে। নারীর প্রতি সম্মান প্রদর্শনের মাধ্যমে ইহকালীন ও পরকালীন সফলতা লাভের দিক নির্দেশনা প্রদান করেছে। ইসলামে নারীর মর্যাদা ও সম্মান। সৃষ্টিগতভাবে ইসলামে নর-নারীর মধ্যে কোনো পার্থক্য নেই, বরং মানুষ হিসাবে তারা উভয়ই সমান মর্যাদার অধিকারী। আল্লাহ তাআলা নর-নারী উভয়ের মাধ্যমেই মানব জাতির বিস্তার ঘটিয়েছেন। এতে কারো একার কৃতিত্ব নেই, বরং উভয়ই সমান মর্যাদা ও কৃতিত্বের অধিকারী। আল্লাহ তাআলা বলেন, হে মানব সম্প্রদায়, আমি তোমাদের সৃষ্টি করেছি এক পুরুষ ও নারী থেকে। সূরা আল হুজুরাত আয়াত ১৩। ধর্মীয় স্বাধীনতা, মর্যাদা ও আধ্যাত্মিক উন্নতি সাধনের ক্ষেত্রেও ইসলাম নারীকে পুরুষের সমান সম্মান ও অধিকার প্রদান করেছে। ধর্মীয় কর্তব্য পালন ও ফল লাভের ক্ষেত্রে নর-নারীতে কোনরূপ পার্থক্য করা হয়নি। আল্লাহ তাআলা বলেন, ঈমান গ্রহণ করে পুরুষ ও নারীর মধ্যে যেই সৎকর্ম করবে সেই জান্নাতে প্রবেশ করবে। এ ব্যাপারে কারো প্রতি বিন্দুমাত্র অবিচার করা হবে না। সূরা আন-নিসা আয়াত ১২৪। পারিবারিক ও সামাজিক জীবনেও ইসলাম নারীদের মর্যাদা ও সম্মানের ঘোষণা প্রদান করেছে। মা হিসাবে নারীকে সন্তানের কাছে সর্বোচ্চ সম্মান প্রদান করেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন, মায়ের পদতলে সন্তানের বেহেশত। মুসনাদে শিহাব আল ফায়াজি। অন্য একটি হাদিসে এসেছে, একদা জনৈক সাহাবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, আমার সদ্ব্যবহার পাওয়ার সবচেয়ে বেশি হকদার কে? তিনি বললেন, তোমার মাতা। ওই সাহাবী পুনরায় জিজ্ঞাসা করলেন, অতঃপর কোন ব্যক্তি? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার মাতা। এভাবে পরপর ৩ বার এরূপ প্রশ্ন করলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই উত্তর দিলেন। চতুর্থবারে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার পিতা। এর দ্বারা প্রতীয়মান হয় যে সন্তানের উপরে পিতার চাইতেও মাতার অধিকার ৩ গুণ বেশি। এটি মা হিসাবে নারীর অনন্য মর্যাদার পরিচায়ক। কন্যা হিসাবেও নারীর মর্যাদা অপরিসীম। ইসলাম কন্যা সন্তানকে জীবন্ত কবর দেওয়া হারাম করেছে। তাদের ভালোভাবে প্রতিপালনের জন্য নির্দেশ প্রদান করেছে। স্ত্রী হিসাবে নারীর মর্যাদা ও সম্মান স্বামীর অনুরূপ। আল্লাহ তাআলা বলেন, নারীদের তেমনি ন্যায়সঙ্গত অধিকার আছে যেমন আছে তাদের উপরে পুরুষদের। সূরা আল বাকারা আয়াত ২২৮। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেন, তারা নারীগণ তোমাদের ভূষণ আর তোমরা তাদের ভূষণ। সূরা আল বাকারা আয়াত ১৮৭। অর্থনৈতিক ক্ষেত্রে ইসলাম নারীদের অধিকার ও মর্যাদা সংরক্ষণ করেছে। নারীগণ স্বাধীনভাবে অর্থ উপার্জন করতে পারবে। পিতা মাতার সম্পত্তিতে উত্তরাধিকার হিসেবেও তারা সম্পদ লাভ করবে। তাদের সম্পত্তিতে শুধু তাদেরই কর্তব্য থাকবে। তারা তাদের ধন সম্পদ স্বাধীনভাবে ব্যয় করতে পারবে। আল্লাহ তাআলা বলেছেন, পুরুষ যা অর্জন করে তা তার প্রাপ্য অংশ এবং নারী যা অর্জন করে তা তার প্রাপ্য অংশ। সূরা আন-নিসা আয়াত ৩২। এভাবে মানব জীবনের সকল ক্ষেত্রেই ইসলাম নারী জাতির অধিকার ও মর্যাদা ঘোষণা করেছে। ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক, জাতীয় ও আন্তর্জাতিক সকল ক্ষেত্রেই ইসলাম নারীদের এই অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠা করেছে। নারীর প্রতি সম্মান বোধের উপায়। নারীর প্রতি সম্মান বোধ মানুষের উত্তম মন মানসিকতার পরিচায়ক। শুধু অন্তর দ্বারা সম্মান ও মর্যাদা দেখালেই চলবে না, বরং নিজ কাজ কর্ম ও আচার ব্যবহার দ্বারা এর প্রমাণ দিতে হবে। আমাদের পরিবারের ও আত্মীয় স্বজনদের মধ্যে যেমন মা, মেয়ে, বোন, স্ত্রী, দাদি, ফুপু, খালা রয়েছে, তেমনি শিক্ষিকা, সহপাঠী ও নারী সহকর্মী রয়েছে। এদের সাথে সুন্দর ব্যবহার করা, যথাযথ শ্রদ্ধা, সম্মান ও মায়া মমতা প্রদর্শন, জীবন ও সম্ভ্রমের নিরাপত্তা ও অধিকার প্রদান করা ইত্যাদি নারীর প্রতি সম্মান বোধের নিদর্শন। আল কোরআন ও হাদিসে এই ব্যাপারে আমাদের নানা নির্দেশনা প্রদান করা হয়েছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা স্ত্রী
লোকদের ব্যাপারে আল্লাহকে অবশ্যই ভয় করে চলবে। মুসলিম। অর্থাৎ তাদের সাথে খারাপ আচরণ করবে না, যথাযথভাবে তাদের হক আদায় করবে। বিদায় হজের ভাষণেও মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নারী জাতির অধিকার ও মর্যাদা রক্ষার জন্য বিশেষভাবে তাগিদ দিয়েছেন। স্ত্রীদের প্রতি সম্মানজনক আচরণ করার জন্য আল্লাহ তাআলা বলেছেন, তোমরা স্ত্রীদের সাথে উত্তম ব্যবহার করে জীবন যাপন করবে। সূরা আন-নিসা আয়াত 19। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্ত্রীদের প্রতি ভালো ব্যবহারকারীদের উত্তম উম্মত হিসাবে বর্ণনা করেছেন। তিনি বলেন, তোমাদের মধ্যে সেই উত্তম যে তার স্ত্রীর নিকট উত্তম। তিরমিজি। অন্য একটি হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নিশ্চয়ই পূর্ণাঙ্গ ঈমানের অধিকারী ওই মুমিন ব্যক্তি যে তাদের মধ্যে উত্তম চরিত্রের অধিকারী ও নিজ পরিবারের প্রতি অধিক সদয়। তিরমিজি। বস্তুত নারীদের প্রতি উত্তম ব্যবহার করা মুমিনের নিদর্শন। নারীর প্রতি সম্মানবোধ না থাকলে ঈমান পূর্ণ হয় না। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নারীদের শ্রদ্ধা করতেন, সম্মান করতেন এবং স্ত্রী ও মেয়েদের ভালোবাসতেন। একদা তিনি সাহাবীগণকে নিয়ে বসা ছিলেন। এ সময় হযরত হালিমা রাদিয়াল্লাহু তাআলা তার নিকট আসলেন। হযরত হালিমা ছিলেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুধমাতা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে দেখে দাঁড়িয়ে গেলেন, নিজ চাদর বিছিয়ে দিয়ে তাকে বসতে দিলেন। তার কুশলাদি জিজ্ঞাসা করলেন। এভাবে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে শ্রদ্ধা ও সম্মান দেখালেন। কন্যা সন্তান প্রসঙ্গে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তির কোনো কন্যা সন্তান থাকে আর সে তাকে জীবন্ত কবর দেয় না, তাকে তুচ্ছ তাচ্ছিল্য করে না, অন্য সন্তান অর্থাৎ ছেলে সন্তানকে কন্যা সন্তানের উপরে প্রাধান্য দেয় না, সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। আবু দাউদ। অন্য একটি হাদিসে এসেছে, একদা জৈনিক সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলেন, আমাদের উপরে স্ত্রীদের কি অধিকার রয়েছে? তিনি উত্তরে বললেন, তুমি যা খাবে তাদেরকেও তাই খাওয়াবে, যা পরিধান করবে তাদেরকেও তাই পরিধান করাবে, তাদের মুখমণ্ডলে আঘাত করবে না, তাদের গালিগালাজ করবে না, আর গৃহ ব্যতীত অন্য কোথাও কোথাও তাদের বিচ্ছিন্ন রেখো না। আবু দাউদ। নারীর প্রতি সম্মানবোধ আখলাকে হামিদার অন্যতম। পূর্ণাঙ্গ নৈতিক ও মানবিক গুণাবলী অর্জনের জন্য এ এ গুণ থাকা আবশ্যক। অন্তর থেকে নারীদের সম্মান করতে হবে, মায়া মমতা শ্রদ্ধা প্রদর্শন করতে হবে এবং স্ত্রী ও মেয়েদের ভালোবাসতে হবে। পাশাপাশি নিজ আচরণ কাজকর্ম দ্বারাও এর প্রমাণ দিতে হবে। নারীদের কোনরূপ অত্যাচার করা যাবে না, ঠাট্টা বিদ্রূপ তুচ্ছ তাচ্ছিল্য করা যাবে না, ইফটিজিং করা যাবে না, তারা মনে মনে কষ্ট পায় বা তাদের সম্মানহানি হয় এরূপ কোনো কাজ করা যাবে না। বরং সদা সর্বদা তাদের প্রাপ্য ও অধিকার আদায় করতে হবে, প্রয়োজন মতো তাদের সাহায্য সহযোগিতা করতে হবে, তাদের মেধা বিকাশের সুযোগ দিতে হবে, উন্নতি অগ্রগতির জন্য তাদের উৎসাহিত ও অনুপ্রাণিত করতে হবে। এভাবে নারীদের প্রতি সম্মান প্রদর্শন করা যায়, এতে আল্লাহ তাআলা সন্তুষ্ট হন। তাহলে আমরা দুনিয়া ও আখিরাতে সফলতা লাভ করতে পারব। পাঠ 10, স্বদেশ প্রেম। স্বদেশ হলো নিজ দেশ বা নিজ মাতৃভূমি, যে দেশে মানুষ জন্মগ্রহণ করে, যে স্থানের আলো বাতাসে প্রতিপালিত হয় এবং বড় হয়ে ওঠে, সেই স্থানকেই তার স্বদেশ বলা হয়। স্বদেশ হলো কারো জন্মভূমি বা মাতৃভূমি। স্বদেশের প্রতি মায়া মমতা আকর্ষণীয় হলো স্বদেশ প্রেম। নিজ দেশ ও মাতৃভূমির প্রতি ভালোবাসা মানুষের সহজাত স্বভাব। কেননা মানুষ স্বদেশে জন্ম নেয়, সেখানে আলো বাতাস গ্রহণ করে, সেখানের ফল ফসল খাদ্য পানীয় দ্বারা তাদের দেহের পুষ্টি হয়, সেখানকার পরিবেশ পাহাড় পর্বত সাগর নদী আবহাওয়া ঋতু বৈচিত্র্য দেখে সে বড় হয়। মানুষের প্রতি স্বদেশ বা মাতৃভূমির অবদান অনস্বীকার্য। সুতরাং স্বভাবগতভাবেই স্বদেশের প্রতি এক ধরনের মায়া মমতা ভালোবাসা জন্ম নেয়। এই আকর্ষণ মানুষের অন্তর থেকে উৎসারিত। আজীবন মানুষ এই আকর্ষণ ও ভালোবাসা অনুভব করে। কোনো কারণে দেশ ছেড়ে বাহিরে গেলেও স্বদেশ দেশপ্রেমের ও অনুভূতি হ্রাস পায় না, বরং স্বদেশের প্রতি ভালোবাসা শ্রদ্ধা সর্বক্ষণই মানব মনকে আচ্ছন্ন করে রাখে। স্বদেশ ও জন্মভূমির প্রতি
এ আকর্ষণীয় স্বদেশ প্রেম। গুরুত্ব: স্বদেশ প্রেম একটি মহৎ মানবিক গুণ। স্বদেশের প্রতি ভালোবাসা ঈমানের অঙ্গ। বলা হয়েছে, অর্থ: স্বদেশ প্রেম ঈমানের অঙ্গ। প্রকৃত মুমিন ব্যক্তি নিজ জন্মভূমিকে ভালোবাসেন, দেশের স্বার্থ রক্ষায় কাজ করেন। অপরদিকে যারা দেশকে ভালোবাসে না তারা চরম অকৃতজ্ঞ, তারা দেশদ্রোহী ও জঘন্য চরিত্রের অধিকারী। আর এরূপ ব্যক্তিরা কখনো প্রকৃত ধার্মিক ও মুমিন হতে পারে না। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন প্রকৃত দেশপ্রেমিক। কাফিরদের অত্যাচারে তিনি প্রিয় জন্মভূমি মক্কা নগরী ত্যাগ করে মদিনায় হিজরত করতে বাধ্য হয়েছিলেন। মক্কা ত্যাগকালে তিনি বারবার অশ্রুসজল নয়নে মক্কার দিকে ফিরে ফিরে তাকাচ্ছিলেন আর বলছিলেন, হে আমার স্বদেশ, তুমি কত সুন্দর, আমি তোমাকে ভালোবাসি। আমার নিজ গোত্রের লোকেরা যদি ষড়যন্ত্র না করত, আমি কখনো তোমাকে ছেড়ে যেতাম না। দেশপ্রেম ও দেশের সেবা করা ইবাদত স্বরূপ। আল্লাহ তাআলা পরকালে দেশরক্ষীদেরকে বিরাট কল্যাণ দান করবেন। একটি হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দেশ রক্ষার জন্য সীমান্ত পাহারায় আল্লাহর রাস্তায় বিনিদ্র রজনী যাপন করা দুনিয়া ও এর মধ্যকার সবকিছু থেকে উত্তম। তিরমিজি। স্বদেশ প্রেমের উপায়। স্বদেশ প্রেম বা দেশের প্রতি ভালোবাসা অনুভূতির বিষয়। এটি প্রকাশ্যে দেখা যায় না, নিজের কাজ ও সেবার দ্বারা এ ভালোবাসা প্রকাশ করতে হয়। দেশের স্বার্থে কাজ করার দ্বারা দেশপ্রেম প্রমাণিত হয়। দেশের স্বাধীনতা রক্ষায় কাজ করা, জাতীয় উন্নতিতে অবদান রাখা, দেশের স্বার্থ বিরোধী কাজে কাউকে সাহায্য না করা, দেশের সম্পদের রক্ষণাবেক্ষণ করা, দেশের স্বার্থে ত্যাগ স্বীকার করা ইত্যাদি দ্বারা দেশকে ভালোবাসা যায়। দেশের মঙ্গলের জন্য জীবন উৎসর্গ করা দেশপ্রেমের সর্বোৎকৃষ্ট দৃষ্টান্ত। দেশের মানুষকে ভালোবাসা, মানুষের জন্য কাজ করাও স্বদেশ প্রেমের পরিচায়ক। দেশের কৃষি, শিক্ষা, শিল্প, বাণিজ্য ইত্যাদির উন্নতিতে অবদান রাখার দ্বারাও দেশপ্রেমের নিদর্শন প্রকাশ করা যায়। আমরা আমাদের দেশকে ভালোবাসব, নিজেকে শিক্ষা দীক্ষা ও জ্ঞানে গুণে সুন্দর ও যোগ্য করে তুলব। অতঃপর দেশের উন্নতির জন্য একযোগে কাজ করব। দেশের স্বার্থ বিরোধী কোনো কাজ হতে দেব না। দেশের সম্পদ যথাযথভাবে ব্যবহার করব, অপচয় অপব্যয় ও বিনষ্ট করব না। দেশের প্রয়োজনে নিজ প্রাণ উৎসর্গ করতেও দ্বিধাবোধ করব না। পাঠ 11, কর্তব্য পরায়ণতা। আখলাকে হামিদার অন্যতম হলো কর্তব্য পরায়ণতা। মানুষের সার্বিক উন্নতি ও সফলতার জন্য এর কোনো বিকল্প নেই। কর্তব্য পরায়ণতা হলো যথাযথভাবে কর্তব্য আদায় করা, দায়িত্বসমূহ পালন করা ইত্যাদি। মানুষ হিসেবে আমাদের উপরে নানাবিধ দায়িত্ব কর্তব্য রয়েছে। এসব দায়িত্ব কর্তব্য সম্পর্কে সতর্ক ও সচেতন থাকা, সময় মতো সুন্দর ও সুচারুভাবে এগুলো পালন করা এবং এক্ষেত্রে কোনরূপ অবহেলা বা উদাসীনতা প্রদর্শন না করাকে কর্তব্য পরায়ণতা বলা হয়। মহান আল্লাহ বলেন, প্রত্যেকে যা করে তদনুসারে তার স্থান রয়েছে এবং তারা যা করে সে সম্বন্ধে তোমার প্রতিপালক অনবহিত নন। সূরা আল আনআম আয়াত 132। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেন, যারা ঈমান আনে ও সৎকর্ম করে আমি তো তার শ্রমফল নষ্ট করি না। যে উত্তম রূপে কার্য সম্পাদন করে। সূরা আল কাহফ আয়াত 30। মহান আল্লাহ আরো বলেন, প্রত্যেকে নিজ নিজ কর্মের জন্য দায়ী এবং কেউ অন্য কারো ভার গ্রহণ করবে না। সূরা আল আনআম আয়াত 134। প্রত্যেকে নিজ নিজ কর্মের জন্য দায়ী এবং কেউ অন্য কারো ভার গ্রহণ করবে না। সূরা আল আনআম আয়াত 164। অন্য আয়াতে রয়েছে, যে বিষয়ে তোমার জ্ঞান নেই তার অনুসরণ করো না। কর্ণ, চক্ষু, হৃদয় এদের প্রত্যেকটি সম্পর্কেই কৈফিয়ত তলব করা হবে। সূরা বনী ইসরাইল আয়াত 36। পবিত্র কোরআনের
অন্যত্র এসেছে। আল্লাহ কারো উপরে এমন কোনো কষ্টদায়ক দায়িত্ব অর্পণ করেন না যা তার সাধ্যাতীত। সে ভালো যা উপার্জন করে তার প্রতিফল তারই, এবং সে মন্দ যা উপার্জন করে তার প্রতিফল তারই। সূরা আল বাকারা আয়াত 286। কর্তব্যপরায়ণতার নানা দিক। কর্তব্যপরায়ণতা মানব জীবনের সফলতা লাভের প্রধানতম হাতিয়ার। আল্লাহ তাআলা তার ইবাদতের জন্য আমাদের সৃষ্টি করেছেন, সুতরাং তার ইবাদত করা আমাদের কর্তব্য। আমরা সবাই পরিবারের মধ্যে বসবাস করি, সুতরাং পরিবারের সদস্য যথা মাতা পিতা ভাই বোন দাদা দাদি সকলের প্রতি আমাদের নানা দায়িত্ব কর্তব্য রয়েছে। সমাজবদ্ধ জীব হিসাবে আত্মীয় পরিজন বন্ধু বান্ধব পাড়া প্রতিবেশীর প্রতিও আমাদের নানা দায়িত্ব কর্তব্য পালন করতে হয়। শিক্ষার্থী হিসাবে বিদ্যালয় শিক্ষক ও অন্য শিক্ষার্থীর প্রতি আমাদের নানা কর্তব্য রয়েছে। এছাড়াও রাষ্ট্রীয় জাতীয় আন্তর্জাতিক দায়িত্ব ও কর্তব্য আসলেই আমাদের পালন করতে হয়। এসব কর্তব্য সঠিক সময়ে যথাযথভাবে পালন করা উচিত। এগুলোর প্রতি সচেতনতা থাকা ও এগুলো সম্পাদনে সচেষ্ট হওয়াই কর্তব্যপরায়ণতা। গুরুত্ব। মানব জীবনে কর্তব্যপরায়ণতার গুরুত্ব অপরিসীম। যে ব্যক্তি কর্তব্যপরায়ণ সকলেই তাকে ভালোবাসে, শ্রদ্ধা করে, সম্মান করে। তিনি সকলের আস্থা ও বিশ্বাস অর্জন করে। কর্তব্যপরায়ণতা মানুষকে সফলতা দান করে। ছাত্র জীবনে শিক্ষার্থীদের কর্তব্য হলো শিক্ষকদের সম্মান করা, তাদের কথা মেনে চলা, ঠিকমতো লেখাপড়া করা, বিদ্যালয়ের আসবাবপত্র সংরক্ষণ করা ইত্যাদি। যে শিক্ষার্থী এসব কর্তব্য ভালোভাবে পালন করে সে সবার ভালোবাসা লাভ করে, শিক্ষকগণ তাকে পছন্দ করেন, সে পরীক্ষায় ভালো কৃতকার্য হয়, ভবিষ্যৎ জীবনেও সে সফলতা লাভ করে। অন্যদিকে যে শিক্ষার্থী কর্তব্যপরায়ণ নয় তাকে কেউই পছন্দ করে না, জীবনের সর্বক্ষেত্রে সে ব্যর্থ হয়। কর্তব্যপরায়ণতা মুমিনের অন্যতম গুণ। মুমিন ব্যক্তি তার সকল কর্তব্য সম্পাদন করেন। আল্লাহ তাআলার ইবাদত করার পাশাপাশি তিনি বাস্তব জীবনের সব দায়িত্ব কর্তব্য পালন করেন। আল্লাহ তাআলা তার একনিষ্ঠ বান্দাদের পরিচয় দিয়ে বলেছেন, তারা কর্তব্য পালন করে এবং সে দিনের ভয় করে যে দিনের অনিষ্ট হবে ব্যাপক। সূরা আদ-দাহর আয়াত ৭। কর্তব্য কাজে অবহেলা করলে পরকালে সে জন্য জবাবদিহি করতে হবে। একটি হাদিসে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের প্রত্যেকে দায়িত্বশীল আর তোমাদের প্রত্যেকে তার দায়িত্ব পালনের ব্যাপারে জিজ্ঞাসিত হবে। বুখারী। আল্লাহ তাআলা দুনিয়াতে আমাদের পরীক্ষা করার জন্য নানা দায়িত্ব কর্তব্য দিয়েছেন। পরকালে তিনি আমাদের সকলকে কর্তব্য পালনের ব্যাপারে জিজ্ঞাসা করবেন। সেদিন কর্তব্যপরায়ণগণ সহজেই মুক্তি লাভ করবে, তাদের জন্য রয়েছে সফলতা ও জান্নাত। অন্যদিকে যারা দুনিয়াতে কর্তব্য কাজে অবহেলা করেছে, ঠিকমতো দায়িত্ব পালন করেনি, তারা বিপদগ্রস্ত হবে, তারা শাস্তি ভোগ করবে, তাদের জন্য রয়েছে চির শাস্তির জাহান্নাম। আমরা কর্তব্যপরায়ণ হতে সচেষ্ট হব, নিজ নিজ দায়িত্ব কর্তব্য যথাযথভাবে পালন করব, তবেই আমরা দুনিয়া ও আখিরাতের সফলতা লাভ করব। ধন্যবাদ। শুনছিলেন ইসলাম ও নৈতিক শিক্ষা আখলাক এর পার্ট 11 পর্যন্ত। আবারও পরবর্তী ভিডিওতে পার্ট 12 অর্থাৎ পরিচ্ছন্নতা পড়ার আশাবাদ ব্যক্ত করে আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কোরআন এবং সুন্নাহের আলোকে জীবনযাপন করার তৌফিক দান করুক। সকলে বলুন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।